এই ভাই বলছিল যে 0 থেকে 10,000 যদি স্যালারি হয় সেক্ষেত্রে আমার হাউস রেন্ট আসবে 50%। এখানে 45 কম হলে হবে না। এখানে যদি 8,000 টাকা বেতন হয় সেক্ষেত্রে তার হাউস রেন্ট আসার কথা 4,000 টাকা, কিন্তু তার কথা ছিল যে 45 টাকার নিচে কোনো হাউস রেন্ট আসবে না, আর স্যালারি হবে 0 থেকে 10,000। তো এই কন্ডিশনের উপরে আমি একটা ফর্মুলা ইম্পোর্ট দিছি এখানে। তো এখানে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ফর্মুলা ইম্পোর্ট দিছি। যেমন হচ্ছে যদি 7,000 হয় আমার সর্বনিম্ন হাউস রেন্ট আসবে 45 টাকা। এটা আমি কিভাবে করছি আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো এখান থেকে আমি ফর্মুলাটাকে সিলেক্ট করে দিলাম। এখানে আমরা প্রথমে ই ফর্মুলা দিয়ে লিখবো, যেহেতু আমার লজিক্যাল টেস্টের মাধ্যমে এই রেজাল্টটা নিয়ে আসতে হবে, তাহলে প্রথমে ইফ লিখবো। ইফ লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা এখান থেকে লজিক্যাল টেস্ট, আমরা এখান থেকে স্যালারিটাকে সিলেক্ট করে দেবো, বেসিক স্যালারি। তো বেসিক স্যালারি সিলেক্ট করার পরে আমরা এখানে লেস দেন ইকুয়াল দেবো। যদি আমার লেস দেন ইকুয়াল 10,000 হয়, এখানে লেস দেন ইকুয়াল মানে হচ্ছে আমার 10,000-এর ভিতরে একটা বাউন্ডারি হয়ে গেল, 10,000-এর উপরে যাবে না। 10,000 সমান সমান 10,000 অথবা 0 পর্যন্ত যদি থাকে সেক্ষেত্রে ভ্যালু ইফ ট্রু। তাহলে কি করতে হবে আমার এখানে আমার সেলটা সিলেক্ট করার জন্য আমি এখান থেকে ম্যানুয়াল লিখে দেব E4। এই যে আমার E4, এটা E4। এটা যদি ভ্যালু ট্রু হয় তাহলে কি হবে, ইন্টু দেব স্যালারি ইন্টু 50%। এখানে 50% বসাই দিলাম। আর যদি এখানে আমি এরপরে এই ফলস রিকোয়ারমেন্টটা দেব না, এখানে আমি এন্টার বাটন দেবো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। এটার জন্য আমি আসতেছি, এখানে যদি আমার এটা হয় তাহলে এভাবে আমার 50% চলে আসবে। আর এটা হচ্ছে 4,000 টাকা। দেখুন এখন আমরা আর একটা কন্ডিশন নেব। এখানে আমার অলরেডি যেহেতু আমার 45-এর নিচে স্যালারি হাউস রেন্ট হতে পারবে না, সেই জন্য আমি আবারও একটা ইফ ফর্মুলা নেব। আবারও ইফ লেখার পরে যেহেতু আমি একটা রেজাল্ট পেয়েছি এখানে, তাহলে এখানে আমি আর একটা কন্ডিশন পাবো, লেস দেন ইফ। এখানে বলছে ইফ লেখার পর লজিক্যাল টেস্ট। এই যে লজিক্যাল টেস্ট, আমার এখানে 45 টাকা রেজাল্ট বের হয়েছে আমার 50%। তো লেস দেন, এটা যদি লেস দেন 45 হয়, এখানে দিয়ে দিলাম লেস দেন 45 কমা দেব ভ্যালু ইফ ট্রু। তাহলে কি হবে আমার, তাহলে হবে 4500। যদি লেস দেন 4500 হয়, 4500 কম হয়, তাহলে এখানে আসবে কত, 4500। আর যদি তা না হয়, ভ্যালু ইফ ফলস, তাহলে কি করব আমি, যদি এটা কম যদি না হয় বা যদি কম হয় তাহলে কি হবে, আমি এটাকে সিলেক্ট করে দেবো স্যালারি ইন্টু 50%। এটা যদি উপরে হয় then আমি 50% বসাই দেবো, দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো, দেওয়ার পরে এন্টার দিয়ে দেবো। এখন দেখুন আমার এখানে কথা ছিল যে যদি আমার এখানে স্যালারি 0 থেকে 10,000 যদি হয় তাহলে 50% হবে আমার হাউস রেন্ট। এবং যদি এখানে যদি 4500 কম হয়, কম হতে পারবে না, এখানে 4500 টাকা সর্বনিম্ন হাউস রেন্ট লাগবে। এখন আমার যেহেতু ফর্মুলা কমপ্লিট, আমি এটাকে ড্র্যাগ করে নিচের দিকে দিয়ে দেবো। দেখুন এখন কি হলো, আমার যদি 8,000 হয় 4,500 হাউস রেন্ট আসার কথা ছিল, কিন্তু এখানে আমার 4,500 চলে আসছে। তো তার কোশ্চেনের অ্যান্সারটা যতটুকু আমি বুঝতে পারছি সেই অনুযায়ী করার চেষ্টা করছি, যতটুকু আমি বুঝতে পারছি। তো এখানে আমি পাশে রেখে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। আর এখানে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী করা হয়েছে। 10,000-এর 50% হয়ে গেল 4500, 9,000-এর 50% 4500, আর এখানে 10,000-এর 5,000 দেখুন, আর 7,000-এর 4500। কারণ হচ্ছে আমি এখানে বলছিলাম যে স্যালারি আমার যেটাই হোক, এখানে হাউস রেন্ট সর্বনিম্ন 4500 হতে হবে এবং 50% যেটা আমার উপরে আছে সেটা 50% নিয়ে আসছে। আর যেটা নেই সেটা হচ্ছে আমার যদি এখানে লিখি 9,300, দেখুন এখানে 50% চলে আসবে 9,300। আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর শেয়ার করে প্রোফাইলে সেভ করে রাখতে পারেন, মনে না থাকলে পুনরায় আবার দেখতে পারবেন। আসসালামু আলাইকুম।